जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রীমদ্ ভগবদ্ গীতা পরিক্রমণের 29তম পর্ব আজকের এই পর্বে শ্রীমদ্ ভগবদ্ গীতার 20 শ্লোক বিশিষ্ট দ্বাদশ অধ্যায়ের ভক্তিযোগ সম্পর্কে আমার দু চার কথা বলবো। অধিকারী ভেদে ভক্তিপথ, কর্মপথ, জ্ঞানপথ এর যে কোনো পথেই আমাদের ঈশ্বর উপলব্ধি হতে পারে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায়ের পর থেকে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানযোগ এবং কর্মযোগের মাধ্যমে কিভাবে ঈশ্বর উপলব্ধি হতে পারে তা বিস্তারিতভাবে বুঝিয়ে বলেছেন। এই অধ্যায়ে অর্থাৎ এই দ্বাদশ অধ্যায়ে এসে বিশ্বরূপ দর্শনের পর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, ঈশ্বর অর্থাৎ আপনাকে পাওয়ার জন্য ভক্তিপথ নাকি জ্ঞান পথ, এই দুই পথের মধ্যে কোন পথটি আমার জন্য শ্রেষ্ঠ তা আপনি বলে দিন। শ্রীকৃষ্ণের দ্বারা উত্তর জানার আগে আসুন আমরা এই যুগের যুগদেবতা ভগবান শ্রীরামকৃষ্ণ কি বলছেন এই প্রসঙ্গে সেটা শোনা যাক। তিনি বলছেন, জ্ঞান, ভক্তি, কর্ম যে পথ দিয়েই যাও না কেন আন্তরিক হলে ঈশ্বরকে পাওয়া যাবেই। তবে কলিকালে ভক্তিযোগই কিন্তু যুগধর্ম। কিন্তু কেন ভক্তিযোগ যুগধর্ম? তাঁর মতে কলিতে মানুষের আয়ু কম, তারপর অনাসক্ত হয়ে অর্থাৎ ফল আকাঙ্ক্ষা শূন্য হয়ে কর্ম করা এটা খুবই কঠিন কাজ। তাই কর্মযোগ বেশ কঠিন। আবার জ্ঞানযোগও কিন্তু ভারী কঠিন, কারণ দেহ বুদ্ধি না গেলে কোনোভাবেই অহম ব্রহ্মাস্মি বা আমি সেই এই জ্ঞান যোগে যুক্ত হওয়া সম্ভব হয় না। তাই কলিকালে ভক্তিযোগী যুগধর্ম। শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ একজন প্রকৃত ভক্তের কি কি লক্ষণ থাকতে হয়, কি কি গুণ থাকলে একজন ব্যক্তি প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারেন সেই সম্পর্কেই বিস্তারিত ব্যাখ্যা করেছেন। অধ্যায়টির ছত্রে ছত্রে ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়ে দিয়েছেন
শুধুমাত্র পোশাক, উত্তরীয় পৈতে বা তিলক ধারণ করলেই প্রকৃত ভক্ত হওয়া যায় না, বা এগুলি প্রকৃত ভক্তের লক্ষণ নয়। যেমন তিনি অধ্যায়ের 6 নম্বর শ্লোকে বললেন, যিনি আমাকে সগুণ রূপে উপাসনা এবং ধ্যান করে সমস্ত কর্ম আমাকেই অর্পণ করেন, তিনি প্রকৃত ভক্ত। অধ্যায়ের 10 নম্বর শ্লোকে তিনি বললেন, যিনি আমার জন্য সমস্ত কর্ম করেন, তিনি প্রকৃতপক্ষে আমার ভক্ত। অধ্যায়ের 13 এবং 14 নম্বর শ্লোকে তিনি বললেন, যিনি সর্বভূতে দেশহীন, যিনি স্বার্থপরতা শূন্য, যিনি সর্বভূতে প্রেম ভাবাপন্ন, যিনি নিরহংকার, যিনি দুঃখ সুখ প্রভৃতিতে সমভাবাপন্ন, যিনি ক্ষমাশীল, যার মন বুদ্ধি সব কিছুই আমাকে সমর্পিত, তিনি প্রকৃত ভক্ত। অধ্যায়ের 15 এবং 16 নম্বর শ্লোকে তিনি বললেন, যিনি কাউকে উদ্বিগ্ন করেন না, কারো দ্বারা উদ্বিগ্ন হন না, যিনি পক্ষপাত শূন্য, যিনি ভয় হতে মুক্ত, যিনি সকাম কর্মের অনুষ্ঠান থেকে বিরত থাকতে পারেন, তিনি আমার প্রিয় ভক্ত। সবশেষে তিনি বলছেন, যিনি প্রিয় বিয়োগে শোক করেন না, যিনি মান অপমানে সমবুদ্ধি থাকতে পারেন, যিনি সুখে দুঃখে দ্বন্দ্বে নির্বিকার এবং আসক্তি শূন্য থাকতে পারেন, যিনি নিন্দা এবং স্তুতিতে সমবুদ্ধি সম্পন্ন থাকতে পারেন, যিনি জীবন নির্বাহে যা পাওয়া যায় তাতেই যিনি সন্তুষ্ট থাকতে পারেন, তিনি প্রকৃতপক্ষে আমার ভক্ত। আসুন আমরা ভেবে দেখি, এই যে গুণগুলোর কথা ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে বললেন, আমরা যদি তা পালন করতে পারি, অনুশীলন করতে শিখি, তবে শুধু ভক্ত নয়, ঈশ্বরের উপলব্ধিতেও আমরাই ঈশ্বর হয়ে উঠব। এই কারণেই ভক্তিপথ, জ্ঞানপথ, কর্মপথ, সব পথেই ঈশ্বরকে পাওয়া যায়। ওই পথগুলোর মতোই ভক্তিপথও একটা পথ মাত্র, যা অপেক্ষাকৃত সহজ এবং সরলও বটে। এই অধ্যায়ে আমার কথা এখানেই শেষ করলাম। আগামী পর্বে এই অধ্যায়ের অনুবাদ পাঠটুকু করব। সবাই ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।